সুপ্রভাত বন্ধুরা, আমি তোমাদের বন্ধু উপমা আরেকটা বৃষ্টিস্নাত ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা আমার নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বৃষ্টিস্নাত বললাম এই কারণে যে সকাল থেকেই বৃষ্টি পড়ছে, কখনো আস্তে আবার কখনো জোরে। সকালে উঠেই যথারীতি আমার সকালের কাজ শুরু হয়ে গেছে। পাখির খাঁচাটা পরিষ্কার করতে করতে ভাবছিলাম কিছুক্ষণ বৃষ্টি হয়ে যদি রোদ্দুর উঠে যায় তাহলে এত বিরক্ত লাগে না, কিন্তু একটানা বৃষ্টি আবার তার সাথে ঝোড়ো হাওয়া আর পারা যাচ্ছে না। এমনিতেই তোমরা জানো আমি বর্ষাকাল খুব একটা পছন্দ করি না। কোনো কাজ করা যায় না, বাইরে বেরোতে বিরক্ত লাগে, চারিদিকে জল আর কাদায় ভরা, জামা কাপড়ও কাচা যায় না। কিন্তু সব কিছুরই প্রয়োজনীয়তা আছে। একেবারে বৃষ্টি না হলে পৃথিবীর কি অবস্থাই না হতো, একটাও গাছপালা বাঁচত না। বর্ষাকালের একটাই দারুণ ব্যাপার যে গাছপালাগুলো সবুজে ভরে ওঠে। আমার ভীষণ প্রিয় জবা ফুল গাছ। বর্ষাকালে জবা গাছগুলো যেন নূতন প্রাণ ফিরে পায়। এখন আর আমার পাখিদের নিজের হাতে খাইয়ে দেওয়ার দরকার পড়ে না। ছাতু গুলে রেখে দিই আর পাশে জল রেখে দিই, নিজেরাই এরা নিজেদের মনে খাবার খায় আর জল খায়। চলে আসলাম বিছানা গোছাতে। আগের চাদরটা চেঞ্জ করে দেব। দেখো, রেগুলার চাদর চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব হয় না। 3-4 দিন বাদে বাদেই আমি বিছানার চাদর চেঞ্জ করি। বিছানার চাদর আর মশারি আমার আস্ত থাকে না। লেজুদা কুইনের পায়ের নখে একটু আধটু ছিঁড়ে যাবেই। যেসব বাড়িতে লেজুর মতন 4 পেয়ে সন্তানরা থাকে তারা আমার এই অভিজ্ঞতার সাথে রিলেট করতে পারছো মনে হয়। আমার অবশ্য তাতে কোনো দুঃখ নেই। লেজুর নিঃস্বার্থ ভালোবাসার কাছে এইটুকুন উৎপাত কিছুই না। লেজুকে আমি পেয়েছিলাম মা মারা যাওয়ার কিছুদিন পরে, 2019-এর নভেম্বর মাসে। একদিন অফিস যাচ্ছি, ভীষণ তাড়া তখন। হঠাৎ বাড়ি থেকে বেরিয়েই দেখি ছোট্ট একটা কালো সাদা কুকুরছানা নালায় পড়ে গেছিল। কে যেন রেখেছে নালার পাশে তুলে, শীতে ঠকঠক করে কাঁপছে। তখন কি মনে হলো, বাড়ি নিয়ে এসে শুধু বলে গেলাম রমাকে একটু গরম জলে স্নান করিয়ে গরম দুধ খেতে দিও। রমা তখন আমাদের বাড়িতে দিনের বেলায় থাকতো। আমাকে তখনই রমা বলল, মামন্দি একে পুষবো। আমি শুধু বলে গেলাম যা ইচ্ছা তাই করো, ব্যাস। তখন থেকেই তিনি আমাকে জড়িয়ে ফেললেন মায়ায়। আমি ছোটবেলা থেকেই পশু পাখি গাছপালা ভালোবাসি বলে বোধহয় ভগবানও আমার কাছে মাঝে মধ্যে এক একজন করে পাঠায়। যেমন এই পাখিগুলোকেই ধরো না, কিছুর মধ্যে কিছু নেই, এরা কীরকমভাবে আমার জীবনের সাথে জড়িয়ে পড়েছে। আমি এই অবলাদের ভাষা যেন বুঝতে পারি। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে বোধহয় আমি বনে গিয়ে বসবাস করতাম এই পশু পাখিদের সাথে। এদের মধ্যে কোনো কলুষতা নেই জানো। আমার বিছানা গোছানো মোটামুটি শেষ, এবার আমি অন্য কাজে লাগি। ঘরদোর গুছিয়ে চললাম আমি আমার বাচ্চাদের খেতে দিতে। রাস্তায় সর্বপ্রথম দেখা হলো পুচুর সাথে। আমার দেখে লেজ নাড়াচ্ছে। পুটু মহারাজ ও ছোটু মহারানী খাবার নিয়ে চলে এসেছি। ছোটু মহারানী খাচ্ছে আর লেজ নাড়াচ্ছে, আর ওই দিকে খাচ্ছে পুটু মহারাজ।
বাড়ি ফিরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেল। আজকে শুক্রবার, সুতরাং আজকে খুব একটা সময় লাগলো না পুজো দিতে। আমার আজকে দুপুরবেলায় বেরোনোর কথা ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য কিছুতেই বেরোতে পারছি না। আমি একদম রেডি হয়ে বসে আছি, যখনই বৃষ্টিটা থামবে তখন বেরোবো। ওমা, হঠাৎ দেখি বড় মা পাখিটা আমার ঘরে ঢুকে বসে আছে। আসলে হয়েছে কি, বৃষ্টির ছাঁট আসছে বলে বাচ্চাগুলোকে আমি জানলা থেকে নিচে নামিয়ে রেখেছি খাঁচা শুদ্ধ। বাচ্চাকে দেখতে না পেয়ে মা পাখি ঘরে ঢুকে গেছে। ভাবো একবার কাণ্ডটা। আয় আয়, নিয়ে যা তোর বেবিকে নিয়ে যা। কি করব বল, বাইরে বৃষ্টি পড়ছে তো তাই নামিয়ে রেখেছিলাম, নালে তো তোর বাচ্চারাই ভেজে যাবে। নিয়ে যা। দেখি তো তুই মায়ের সাথে উঠতে পারিস কি না, না হলে কিভাবে ছাড়বো বল তোকে বাইরে। একটু মায়ের সাথে ওরা প্র্যাকটিস কর। আয়, আমি তোকে মারবো না বেবি। ও বাবা, ছোনা বেবি, যাও মায়ের সাথে একটু ওড়ো তো দেখি কেমন উঠতে পারো তুমি, তারপরে তো তোমাকে বাইরে ছাড়তে পারবো। কি করব বলো, বাইরে বৃষ্টি পড়ছে তো। আহারে, বৃষ্টিতে সব ডানা পালক সব ভিজে গেছে, তাই বসে পাখনা শোকাচ্ছে। মায়ের সাথে উঠবি না? মা এসছে তো, দেখ দেখ মা এসছে। দূর বোকা, পালক ঝাড়তেই ব্যস্ত। দেখ মা তোর সাথে দেখা করতে এসছে, ওই দেখ কোথায় বসে আছে, পাখার ওপর বসে আছে। তোর মায়ের জন্য তো পাখাও চালাতে পারছি না আমি। যা, নিয়ে যা তোর বাচ্চাকে, নিয়ে যা, আমি ধরে রাখিনি। আমি একদম রেডি। আমি এখন যাচ্ছি দক্ষিণাপন। আমার বিশেষ কিছু কিছু জিনিস কেনার আছে, আর কালকে একটা বিশেষ দিন আমার জীবনে, তাই জন্য একটু প্রস্তুতির জন্য একটু আমার যেতে হবে। আরও আগে বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোনো গেল না। তার কারণ হচ্ছে এত বৃষ্টি পড়েছে বাইরে, আমি জানি না গিয়ে কখন যে ফিরবো, অনেক দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে। যাই হোক, এখন আমি যাচ্ছি যে দক্ষিণাপন। চলে এলাম বরানগর মেট্রো স্টেশনে। মেট্রো ধরে যাব কালীঘাট। বরানগর মেট্রো স্টেশনে ঢুকতেই পরে গেটের পরে টিকিট কাউন্টার। টিকিট কেটে আমি এসকালেটরে চেপে উঠবো উপরে স্টেশনে। চলে এসছি স্টেশনে। এই স্টেশনটা দেখে আমার খুব মজা লাগে, ঠিক মনে হয় বিদেশেই চলে এসেছি কোনো একটা টিউব রেলে। মেট্রো থেকে নামলাম, মেট্রো থেকে নেমে চলে এলাম কালীঘাটে। কি ভিড় রাস্তায় বাবা! আর আকাশের অবস্থা দেখো, আকাশের অবস্থা দেখে তো আমার কান্না পাচ্ছিল। রাস্তায় এত বৃষ্টি পেয়েছি যে আমি কত দেরি করে সেই দোকানে পৌঁছেছি, আর মাত্রই একটা ব্লাউজ কিনতে পেরেছি, সেটা কিনেই বাড়ি ফিরলাম আজকের মতন।